যে প্রশাসন চলছে সেই প্রশাসনের অকর্মণ্যতা এবং অদক্ষতার জন্য, এবং বিশেষ করে প্রশাসনের মাথায় যিনি বসে আছেন তার অদক্ষতা এবং অকর্মণ্যতার জন্য। তিনি এটা বারবার কেন হবে, মানে অভয়া হোক বা অঙ্গীকার হোক, অঙ্গীকারের বাবাও বসে রয়েছেন ডক্টর অঞ্জন দাশগুপ্ত। ডক্টর দাশগুপ্ত, আমি শুনলাম থানাতে আপনাদেরকে প্রথমে যখন মারা হয়েছিল এবং আপনিও যখন পুলিশের হাতে মার খেয়েছিলেন, তারপরে আবার জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি প্রফেসর আগে বলবেন তো, মানে প্রফেসর না হয়ে যদি আপনি রিক্সা চালক হতেন তাহলে হয়তো কম মারা হতো। জিজ্ঞেস করলো ওখানে আপনি কি, উনি কি করেন, তো আরে উনি প্রফেসর। কস্তুরী আমার ওয়াইফের একজন কলিগ বলে, আমি তো বলবেন আগে আপনি প্রফেসর, তাহলে তো এরকম সব হতো না। বললাম বাদ, তখন আমি বললাম তাহলে আমাকে অ্যারেস্ট করুন, যদি কোনো ধারা থাকে অ্যারেস্ট করুন। তখন আমার চিন্তা করার ক্ষমতা স্বাভাবিক ছিল না, তখন আমাকে একটা কাগজে সই করতে বলে, কারণ আমার তখন ভাবছি যদি ছেলেটাকে আরেকবার দেখতে পারি। তখন আমি মনে মনে বিশ্বাস করছি যে কোনো বাবা মাই করবে এই পরিস্থিতিতে, হয়তো আমার ছেলেটা বেঁচে আছে, হয়তো স্টিল সার্ভাইভিং। দেখতে পেয়েছিলেন? না, আগে তোকে নিয়ে চলে গেছে, দেখতে পেয়েছিলাম একবারের জন্য। যখন আমি গেলাম, ওখানে অন্ধকার ঘরের মধ্যে রাখা হয়েছিল, সেই ঘরে ওকে রাখা হয়েছিল দরজা একটা বন্ধ করে। তারপরে দেখালো, আমি বলে ইসিজি করেছেন, বলে না করিনি। ইসিজি করলো, ব্ল্যাঙ্ক এলো। তারপরে কখন ওকে নিয়ে গেল আমরা জানি না। এই প্রশ্নটা করাতেই তো এত গোলমাল, এটা হচ্ছে বিষয়। তারপর তড়িঘড়ি পোস্টমর্টমে দিয়ে দিয়েছিল। তারপর পরের দিন সকালবেলায় গিয়ে ওকে আমরা পাই, সেটাও তার প্রায় 1 মাস পরে আমরা পোস্টমর্টম রিপোর্ট হাতে পেলাম। সবচেয়ে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে বেলেবেল থেকে নন বেলেবেল থেকে বেলেবেল যেটা করলো আলটিমেটলি ওদের নন বেলেবেলে আফটার 3 days দে ওয়াজ স্কট ফ্রি, ঘুরে বেড়াচ্ছে তারা আবার মানুষ মারার জন্য হয়তো। আমি একটু অঙ্গীকারের কথা বলি 1 মিনিট। অঙ্গীকার একটা এক্সেপশনাল ছিল, সবার কাছেই যার সন্তান এক্সেপশনাল, কিন্তু ওর টিচাররা সবাই বলতো ওর প্রিয় ছিল রবীন্দ্রসঙ্গীত, ওর প্রিয় ছিল সত্যজিৎ রায়। আমাদের বাড়ি গিয়ে দেখবেন হয়তো খালি ভর্তি বই, ওর জগৎ ছিল বই। ও চিন্তা করতো যে দেশটাকে বদলাবো, ও মনে করতো হয়তো একদিন এরকম আসবে যখন ও বা ওর জেনারেশনের ছেলেমেয়েরা বড় হবে, দেশটাকে বদলাবে। আমি ওকে মজা করে বলতাম ভিনটেজ জয়েস, মানে জয়েস আমার খুব প্রিয় লেখক, ওকে আমি বাড়িতে জয়েস বলে ডাকতাম। তুই ভিনটেজ, তুই এইসব চিন্তা ভাবনা করিস, আমি তো এই গান শুনি, তুই এই গান শুনিস কেন শুনিস? ভাবি আমার ভালো লাগে। সো এই যে একটা ছেলে, এত প্রতিভাময় ছেলে, আজকে পর্যন্ত দেখবেন আপনি দেখেন TTIS টেলিগ্রাফ ইন স্কুলসে কভার করেছে, ওইটার সঙ্গেও একদম রেগুলারলি যুক্ত ছিল। একটা গোটা এপিসোড ওরা কিন্তু ডেডিকেট করে ওকে। কাজে ও চিন্তা করতো ইন্টারভিউ নেওয়ার কথা, জার্নালিজম চিন্তা করতো, এইসব যে চিন্তা যে ছেলেটা করতো তাকে এক ঝটকায় সব শেষ হয়ে গেল, আমাদের জীবনটা থমকে গেল। একদমই সত্যি কথা। কিন্তু থমকে গেলে হবে না। এই বিচার, আপনারা যে বিচারের জন্য এসেছেন, আমরাও এই জাস্টিস ফর অভয়ার সাথে সাথে জাস্টিস ফর অঙ্গীকার এবং সেই সমস্ত ছেলে মেয়ে যাদের জীবন একবারে এক ঝটকায় কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ শেষ করে দিতে পারে না। আমি একবার মোকসার কাছে যাব। মোকসাই, অভয়া বা অঙ্গীকার